আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সকলেই অবগত আছেন, বিগত 2 দিন যাবৎ বিশেষ করে দক্ষিণাঞ্চলে ব্যাপক ঘূর্ণিঝড় সম্মুখীন হয়েছে। অনেক ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক জায়গায় লোকজনও মারা গেছে। এখন পর্যন্ত প্রায় 12 জনের মৃত্যুর খবর শুনছি। এর পরিপ্রেক্ষিতে এর প্রভাবে ঢাকায়ও ব্যাপক বৃষ্টি এবং বাতাস হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, গুলশান 2-এ গাছ ভেঙে পড়েছে। গাছ ভেঙে পড়ে রাস্তা চলাচল বন্ধ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। প্রভাবটা ঢাকা শহরে এই অবস্থা হয়েছে, তাহলে গ্রাম অঞ্চলে কী অবস্থা আপনারা বুঝতেই পারতেছেন। বিশেষ করে বরিশাল, বাগেরহাট, বরিশাল বিভাগ এবং বাগেরহাট জেলা, এই অঞ্চলটাকে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। আমার বাড়ি পিরোজপুর মঠবাড়িয়াতে। আমাদের আশেপাশে প্রচুর পরিমাণ গাছপালা ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি আমার ঘরের উপরেও গাছ ভেঙে পড়েছে। আল্লাহর অশেষ রহমতে মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে গাছপালা, বাড়িঘরের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকের ঘরের টিন উড়িয়ে নিয়ে গেছে, কারো আবার গবাদি পশুর ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বোপরি অনেক পরিমাণে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে, যেটা আসলে এখনও ওই রকমের হিসাব করে বলা যায় না। তো সবাই সবার জন্য দোয়া করবেন, যাদের যা ক্ষতি হয়েছে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দেয় এবং এই ক্ষতি পোষায় ওঠার জন্য আল্লাহ তাআলা রহমত প্রেরণ করে, এবং যাদের ফ্যামিলির মানুষজন মারা গেছে তাদেরকে আল্লাহ যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। সর্বোপরি সবাই সবার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কৃপায় থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।